কালকে আমি বলতে পারিনি, রাতে এসে তো জানো 4টার সময় শুই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো ওই ভিডিওটা ওই পর্যন্তই থাকলো। গুড মর্নিং বন্ধুরা, কারণ এখনও 12টা বাজেনি, মর্নিংই বলছি, 11:30 বাজছে। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সকালটা সবাই ভালো আছো। তো সকাল নয়, আমার এখন 11:30 বাজছে। তোমাদের কাছে অনেকটা বেলা, আমার কাছে সকাল হয়তো। তো যাই হোক, চলো এখন নিয়ে বসে পড়েছি একটু চা বিস্কুট। তো খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ওরা খাচ্ছে ওই ঘরে, আমি এই ঘরে এসে একটু বসেছি। খুব চিৎকার চেঁচামেচি সবসময় ভালো লাগে না, করছে। আমি ওই জন্য এই ঘরটা এসে বসেছি, চা নিয়ে বসে পড়েছি। খেয়ে নিই, তারপর আবার যা যা করবো শেয়ার করবো তোমাদেরকে। নিয়ে নিলাম সসপ্যানেতে দুধ দিয়ে ছেঁকে বসিয়ে দিলাম। দেখো পড়ে গেছে একটু দুধ, এদিকে ছেঁকে ভালো না, দুধগুলো পাতলায়, কিন্তু কী করবো, যাই হোক। এই দেখো দুধ নিয়ে নিলাম, একটু বসিয়ে দিলাম দুধ গরম করতে। আর এদিকে ভাতও ফুটে গিয়েছে। এবার শাক করবো, লাউ শাক কেটে রেখেছি, ভিজতে দিয়ে দিই। দাঁড়াও, লাউ শাকটা ফ্রিজ একদম পুরো প্যাকটা দেখো, আমি কেটেই রেখেছি, কাটার সময় হয় না বলে। বাসন ধুয়ে দেখো আবার ডাং হয়ে আছে, আমি করে রেখেছি। যাই হোক চলো, জামবাটিতে শাকটা ধুয়ে নিই। শাকটা চিকচিকিতে কেটে চিকচিকিতে ভরে রেখেছি, জামবাটিতে ধরতে দিয়ে দিলাম বন্ধুরা। লাউ শাকটা একটু বালি ফালি থাকতে পারে, তো জলে একটু ভিজতে দিলাম। ভিজতে দিলে কী হবে, বালিটা নিচে ঝরে পড়ে যাবে। আর এই চা করেছিলাম, র চা, একটু তেজপাতা আদা দিয়ে ছাঁকনিতে রেখে দিচ্ছি। আর এইদিকে এই দেখো ভিজতে দিয়েছি, ভিজে যাক। আর দুধটা জাল বসিয়ে দিয়েছি দেখো। আর এই পাতাগুলো রেখেছি, কালকে একটা রেসিপি করবো, তোমাদেরকে দেখাবো। একটা আইটেম করবো, সেটা দেখাবো। মুরগি আজকে আমি বললাম কালকে খাসির মাংস খাওয়াবো, তার ন্যানো বললো বেশ ঠিক আছে খাবো, কিন্তু ওই বুড়ো শুনলো না, কি বলবার, সেই মুরগির মাংস এনে খাওয়াতে হলো। এই দেখো মুরগির মাংস। আর পাঁচজন খায় না, পাঁচজন দিয়ে দিয়েছে ভরে। যাই হোক, এই দেখো ধুচ্ছে, কারণ আমার ঘেন্না করে, ন্যানো ধুয়ে দেয় মাংসটা। ডাল করে যে কড়াইটা ধুয়ে নিই, কারণ না ধুলে পুড়ে যাবে কড়াইটা। লাউ শাক চপাবো, এই ঘি করলা একটুখানি কেটেছি, ঘি করলাও ভাজবো। এই ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর ওদিকে আলু ভুজিয়া আছে, ওতে মাংস হবে, ওই কড়াইটাতেই হবে। ভাত দিয়ে দিয়েছিলাম, ও শুধু মাংস দিয়ে খেলো, আজকে আর কিছু খায়নি। এই যে, আর আমি সব ছিটিয়ে দিয়েছি। ন্যানো সে আর্ধেক খাওয়া করে, ছেলেটা আধ খাওয়া করে, এই দেখো ছিটিমিটি খেয়ে খেলতে চলে গেল। এই দেখো মাংস খায়নি, যার এত প্রিয় দিচ্ছি। আর ওই যে ও খেয়েছে। আর এই দেখো মাংস করেছিলাম, এই যে মাংস আছে, রাতে খাবে না। আর আমার লাউ চচ্চড়ি, ডাল, মাছের ঝাল আছে, লাউ চচ্চড়ি করেছি, ডাল করেছি। থাকার জন্য সন্ধ্যাটা ভিডিওটা করা হয়নি। মুড়ি দিয়ে খেতে দিয়ে দিয়েছি ওর বাবা, মুড়ি চা সব খেয়ে দিয়ে শুয়ে আছে নয় গো। আর ওকে যে ন্যানোকে যে মাংস ভাত ন্যানো খাচ্ছে, তখন দুপুরে ভালো করে খেয়ে যেতে পারে না খেলার জন্য, এই যে এখন খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দুপুরে মানে প্রায় 2:30-3টে বেজে গেছে। তো এখনই স্টার্ট করলাম, কারণ খুব কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য করতে পারিনি ভিডিওটা। তো এখন এই দেখো খেতে বসে পড়েছি, মানে তাড়াহুড়ো ছিল আজকে। আর কালকে কটা তরকারি ছিল, সেগুলো কালকে এই যে আজকে একটু মাংস করা হয়েছিল, কালকে মুরগির মাংস করা হয়েছিল, বাবা খাবে বলে। ওই যে ও খাচ্ছে মুরগির মাংস দিয়ে, এই যেখানে রাখা আছে দেখো, আর ভাত খাচ্ছে। আর আম কাটা আছে, আমগুলো শক্ত হয়ে গেছে, রসগুলো মরে গেছে আমি। আর এদিকে ন্যানো এই যে এটা খাসির মাংস দিয়ে খাচ্ছে, সিদ্ধ হয়েছে রে, সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো ওকে দিয়ে দিয়েছি। আর আমি এই যে শাক নিয়েছি, একটু ডাল নেবো, এই যে ডাল আছে, একটু শাক আছে নেবো, তারপরে খাবো মাংসটা দিয়ে অল্প করে। বলবে যে সারাদিন গেল কিছু করলো না, দেখালো না ভিডিওতে, এখন খেতে বসেছে, তাই খাবার দেবে। কী করবো, খুব ব্যস্ত ছিলাম ওর বাবাকে নিয়েও, প্লাস এইদিকে রান্না বান্না নিয়েও তাড়াহুড়ো করে উঠে এগুলো করতে। এবার উঠি তো আমি একটু দেরি করে, 11টা 11:30 দিকে, সেই জন্য একটু দেরি হয়ে যায়, তখন তাড়াহুড়ো লেগে যায়। যাই হোক, এখন আপাতত খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে যা করবো শেয়ার করবো। গুড বন্ধুরা, এই দেখো দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ অনেক কাজ ছিল, করলাম।
ঠাকুর ঠাকুর দিলাম, স্নান করলাম। তো যাই হোক, চলো এদিকে মোচা ছাড়াচ্ছি আমি, ন্যানো ওর বাবা গেছি, এদিকে হাঁপিয়ে গিয়েছি, আর ন্যানো হয়েছে ছাড়াচ্ছে, আর ওই যে ওর বাবা খানি কটা ছাড়িয়েছে দিয়ে বসে আছে, আর আমিও ছাড়াবো, এবার কাটবো। ওরা ছাড়িয়েছি, আমি কেটে নিই ফটাফট। সেদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াই জল নিয়ে এসেছি, সেদ্ধ বসিয়ে দেবো। হাঁপিয়ে গেছি রোদে, ছুটে এসে কেটে নিই। বাইরে একবার প্রচুর রোদ উঠছে, একবার করে ছায়া হচ্ছে। মশাই যখন কোনো সেলাই করলাম, ফুটোটাও খুঁজে পেলাম না, সময়ও নেই। আজকে রান্না করা হয়ে গেছে, ওরা খেয়েও নিয়েছে। মোচার তরকারি, চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে তরকারি করেছি, এদিকে চিংড়ি মাছ, আর হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা, আর মুসুরির ডাল, আর লেবু নিয়েছি, লেবু আর ডিমের অমলেট ওর বাবাকে করেছি, আমি একটুখানি নিচে বেশি নিই। এই চাদরটা আমি গায়ে দিই রাত্রেবেলা, এসি চলে বলে চাদরটা মেশিনে কেচে ভিঁধে দিলাম। ওইদিকে বিছানা চাদরটা, গীতার শরীরটা ভালো নেই, কালকে ওদের সে কে মারা গেছে, সারা রাত জেগেছিল, ওই জন্য দেখলাম চাদর দুটোকে দেবো। ওই দেখো চাদর দুটো, এই নাইটি সবই আমি কেচে দিয়েছি মেশিনে, হাতে নাইটিটা কেচেছি মেশিনে। ওই দেখো নানা বেরিয়ে গেল, গাড়ি চালায় দেখো কীরকম বেরিয়ে গেল হুস করে। গাছে ওই মাথায় একটা ফুল হয়েছে, দেখি নেই, নাহলে পুজোতেই দিয়েছি, আমি তো পুজো দিয়ে দিয়েছি। কানে থেকে এরকম ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, ওই মাথার ফুলটা দিতে ভুলে গেছি, ঠাকুরকে খেতে ফুল টুল সবই দিয়ে দিয়েছি। দেখো বাটাতে খাবার টাবার সবই দিয়ে দিয়েছি। এই দেখো ভালো লাগে বলো, লাল ফুল দিলে ঠাকুরকে দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। দেখো বাজরংবাড়িকেও দিয়েছি, বাজরংবাড়িও তো লাল ফুলের ভক্ত। ওইদিকে সন্তোষী মাকেও দিয়েছি। আমার ওই বাড়ির গাছে জবা ফুটে ওটাই অনেক। দেখো গীতা আসবে, বাসনগুলো ভিজিয়ে রেখেছি। দেখো বাড়ির গাছে কত জবা ফুটেছে, দেখো প্রচুর জবা ফুল ফোটে। ওই তো দিয়েছো কতগুলো, তাও ফুটে আছে, লাগালে পাবো না। আর এখানে রাত্রে একটু কুমড়ো আলু এইসব তরকারি করবো বলে রেখে দিয়েছি। আর এদিকে বলছে খেয়ে নাও। এই যে খেয়ে নিই, চলো। আর ওর খাওয়া হয়ে গেছে, চল যাও এই ঘরে, চলো দিয়ে আসি। এই ঘরে শো একটু, এই ঘরে আসছে ওর বাবা শুতে, একটা বালিশ দিয়ে দিই শোক। কারণ যে পাটা ফুলে আছে, না শুলে পরে পাটাও ফুলে আছে, ওই যে আসছে, ওই দেখো এরকম করে নিজে নিজে একটু করে আসতে পারে, ঘরের ভিতরে হাঁটতে পারে, সাপোর্ট থাকলে হাঁটতে পারে টুকটুক করে। এই যে দেখো যাচ্ছে, টুক করে গিয়ে দেখো নিজে নিজেই শুয়ে পড়বে। বালিশগুলো এইদিকে, বালিশগুলো পরেই পা চাপিয়ে দাও। পারবে না, এত উঁচুতে পারবে না। বেশ দেখো শুচ্ছে দেখো শোয়াটা দেখো, শুধু স্টাইলটা দেখো। ওই দেখো পাটা তুলবে, দেখো হয়নি, দাঁড়া তুলে দিই, দাঁড়া পা রাখতে পারবো না, পাগুলো এবার সাইডে নামিয়ে, দাঁড়া বালিশ দিচ্ছে একটা সাইড, দেখি পাতলা না এগুলো ওর হাতে পাতাতে আটে, তারপর কাঁধে আটে, এই দুটো জিনিস কালকে ধুয়ে দিয়েছিলাম সব এগুলো। এবার ঠিক আছে তো, না ঠিক আছে। দেখো পাটা কতটা ঘায়ের মতন হয়ে গেছে, দেখো আমরা পাটা ঘা হয়ে গেছে, পাটা ছেঁচ রেখে সেফটি হয়ে গেছে। দেখো কী অবস্থা পাটা, দেখো পাটার কী অবস্থা। পা এখানটায় হয়েছে, দেখো এখানটা কী অবস্থা হয়েছে, দেখো পাটা ছেঁচ রেখে মোটরসাইকেলে। একদিনই মোটরসাইকেল চাললে বিপদ বানিয়ে নেবে। আমি শুয়ে আছে, আমি বললাম শো একটু, শুলে পরে পাটা টানটা যাবে। ফ্যানটা চালালাম, গরম করছি বাবা। বিছানাটা এবার ঝাড়া সময় চলে এসেছে, বিছানা ঝাড়বো, চাদর পাতবো, তাও ঘর ঝাঁকবো। একদিকে চাদরগুলো আছে, বেলা তুলে নিই, নাইটিটা শুকিয়ে গেছে আশা করি, তুলে নিই। না বাইরে সব ছেলেরা সব খেলা করছে, দেখো বিকালের দিক। এই দেখো ওদের এসি চলে কাঁদা হচ্ছে, দেখো
গিয়েছিলাম সব বাজার খানিকে দেখো এখানে ভরে দিলাম। দেখো অনেকগুলো মাল Secret temptation. Perfumes or body spray made এর জন্য। It's a secret. এখানে মাল ভরে দিলাম, ওগুলো সব নিয়ে এসেছি ভরে দিলাম। এই দুটো এখানে ভরার না ওষুধ আমি ভরে দিয়েছি, ভুলে ভুলে যাবো। এই দেখো আমার একদম মাথায় ভুল। হ্যাঁ এইগুলো নিয়ে এলাম। আচ্ছা কিন্তু তো কেউই এলো না। আইডিয়া 10 টাকার প্যাক ট্রাই করিয়ে দেখি। ট্রাই করুন মাত্র 10 টাকায়। দাম আমি এগুলো এখানেই ভরে রাখি, রাত্রি করে রাখবো। তরকারিটা তো দেখলাম যে দরকার নেই, কালকে টাটকা করবো। এই যে ছোলার ডালের ধোকা মানে ডালনা করবো, কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ডালনা করবো। আর বেশি আবার বাজার গেছিলাম, তো দেখালাম তোমাদেরকে বাজার থেকে সুজি করে দিয়েছিলাম, বাবাকে সুজি খেলা এইটুকুনি রয়েছে। আর দুধগুলো যেহেতু এসি চলে, এই যে ঘরটা ঠান্ডা থাকে, দুধগুলো নষ্ট হয় না, তাই সব এই ঘরে এনে রেখে দিই। আর ন্যানোকে খেতে দিয়ে দিয়েছি, ন্যানো খাচ্ছে। এই খাবো বলে দেখো নাল বেরোচ্ছে, এটা ঘুমে নাল বেরোচ্ছে, এটা সুগার আছে, হাতে অ্যালার্জি আগে খেয়ে নিয়েছি। বাজছে বন্ধুরা এখন 3টে বাজতে 5, 3:10, উল্টো দিক থেকে দেখছি 3:10। তো চলো এবার শুতে যাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার এই 3টে-4টের সময় ভোরের দিকে শোয়া, সারা রাত শুতে পারি না, তাই একটু বেলা হয় উঠতে। কারণ যেন তোমরা সাথে দেখো, একটু লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো লাগবে ভিডিওটা করতে। গুড নাইট।